গুড মর্নিং ফ্রেন্ডস, আমি লিপি চলে এসেছি লিপিস কিচমিচু থেকে কিছু কিছু নিয়ে তোমাদের জন্য। তো আজকেও একটা রেসিপি শেয়ার করছি। তোমরা ভাবছো দিদিভাই রোজ রেসিপি শেয়ার করছে কেন? অ্যাকচুয়ালি ইউটিউবে রেকমেন্ড করছে এগুলো আমার এতে। তো যেটা যেটা রেকমেন্ড করছে সেই ভিডিওই দিচ্ছি। সেটা নাকি করা ভালো, তাহলে ওদেরও মানে এগোতে চ্যানেল গ্রো হতে নাকি সাহায্য করে। জানি না, যেটুকু রেকমেন্ডে আমরা এতদিন জানতাম না এসব, যখন জেনেছি তাই সেভাবেই চেষ্টা করছি। তো আমার রেকমেন্ডে যা ছিল সেদিনে দিলাম মিষ্টি আলুর দিয়ে ডাল দিলাম, তারপরে আর একটা কী যেন দিলাম, পুঁই চিংড়ি দিলাম একদিন। এগুলো সবই এসেছিলো, মানে রান্নাই বেশি আসছে। তো আজকেও দিচ্ছি হচ্ছে, আজকেরটা ছিল ওই যে গাটি কচু দিয়ে নিরামিষ রেসিপি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এগুলো তো খেতে ভালোই বাসে আমাদের বাড়িতে, তো সে খাওয়াও হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে। তো চলো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর পরে আবার পরের দিন দেখি কি করি। রেকমেন্ডে যা যা ছিল মোটামুটি করা হয়েছে, আর চেঞ্জ হয় তো। আবার পরের সপ্তাহে কি দেবে? হ্যাঁ, গোলগাপ্পা চ্যালেঞ্জ আছে, মানে ফুচকা চ্যালেঞ্জ আছে। তো ফুচকা চ্যালেঞ্জে তো তিন্নি খুব হ্যাপি, ওই জিতবে আমি জানি। তো সেটা একদিন করতে হবে, এইভাবেই মানে করছি কাজ। তো চলো দেখে নাও আজকের রেসিপিটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচমিচু থেকে লিপি। আজকে গাটি কচুর নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। এই যে আলু সিদ্ধ করে রেখেছি, কচুটাও আলাদা সিদ্ধ করছি। এই জলটা ফেলে দেবো, এতে একটু লেবুর রস দেওয়া আছে যাতে গলা না কুটায় আর কি। কচুতে অনেক সময় গলা কোটায়, তো জলটা সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে তরকারিটা করব। তো দেখতে থাকো। এটা বাঙালির জনপ্রিয় রেসিপি। চলো কচুর রেসিপি। কচু এতটা কম, কারণ এই কচু কেউ খায় না। তোমাদের দাদাভাই খায়, আবার দাদাভাইয়ের সুগারের জন্য খেতে বারণ করেছে। আমি একটু আর তোমাদের দাদাভাই একটু খাবো বলে একদম অল্প করে করছি, জাস্ট শেয়ার করার জন্যই করছি। তো সিদ্ধ হয়ে জল ফেলে দিয়েছি, আলু কচু একসাথে রয়েছে। আর এখানে ফোড়নে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নে তোমরা কালো জিরেও দিতে পারো, তবে এতে সাদা জিরে দিলেই ভালো। সাদা জিরে দিয়েছি। এবার আলু কচুগুলো দিয়ে দেবো। নিরামিষ না হলে তো চিংড়ি মাছ দিয়ে করতাম, তো আমার রেকমেন্ডে এসছে নিরামিষ গাটি কচুর তরকারি, তাই জন্য আমি ঘি দিয়ে করব, ঘি গরম মশলা দিয়ে করব। একটু আদা দিচ্ছি, এইটুকু আদা আর মিক্সিতে কি গ্রেট করব এরকম করে ছেঁচে দিচ্ছি। গরমে রান্না করাটাই না, কালকে এত বৃষ্টি হলো, আজকে আবার দেখো যে গরম সেই গরমই চলে হ্যাঁ, কালকে আমাদের ওখানে বেশ ভালো বৃষ্টি হয়েছিল। তোমাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে বলো? কিন্তু বৃষ্টি হয়ে কিছু লাভ হয়নি, যেরকম সে গরম যেন আরো বেড়েছে মনে হচ্ছে। নুন দিলাম, স্বাদ মতো নুন দেবে। হলুদ, সাধারণ মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। অনেকে ধনে গুঁড়োটা দেয়, আমাদের বাড়িতে ধনে গুঁড়োটা খাওয়াই হয় না। লঙ্কা, জিরে গুঁড়ো। এই বাড়িতে সব কাছাকাছি শুরু হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে, খুব কাশি শুরু হয়েছে সবার। তো এবার জল দিয়ে দেবো। তরকারিটা মাখা মাখা হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। ওদিকে ভাত হচ্ছে, কমিয়ে দাও।
এদিকে এটা হবে। আর আজকে ডিমের তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। চলো এটা হয়ে গেলে ঘি আর গরম মশলা দেবো, তখন তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস আমার হয়ে গেছে তরকারিটা, দিয়ে ঘি দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়েছে, ঘি দিলাম। গরম মশলাটা দেওয়ার সময় তোমাদের সাথে দেখানো হয়নি, ভুলে গেছি। এরকম মাখা মাখা হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।